নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোমা কিচেন। আজকে আমি আপনাদেরকে সোয়াবিনের কিমা রেসিপি করে দেখাবো, যেটা খেতে খুবই সুস্বাদু হয় এবং খুব তাড়াতাড়ি হয়েও যায়। চলুন আমরা রেসিপিটা শুরু করছি। এখানে দেখুন আমি কিছুটা সয়াবিন নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি গরম জল দিয়ে দেবো। কিছুক্ষণ আমি গরম জলের মধ্যে সয়াবিনটা ভিজিয়ে রাখবো যেন সয়াবিনটা ফুলে যায়। দেখুন জলটা আমি ফেলে দিয়েছি। এবার একটা মিক্সির জারে আমি সয়াবিনটা দিয়ে দেবো। দেখুন একদম কিমার মতো ছোট্ট ছোট্ট করে আমার এটা পেশা হয়ে গেছে। এবার একটা বলে আমি এটা ঢেলে দিচ্ছি। দেখুন একদম কিমা যেরকম হয় অমনি টাইপেরই আমি বানিয়ে নিয়েছি মিক্সির জারে এটা। এবার কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম। এর মধ্যে এবারে গোটা গরম মশলা দিয়ে দেবো, এলাচ, দারচিনি, লবঙ্গ। 1 চামচ গোটা জিরা দিয়ে দিচ্ছি। কিছু সেকেন্ডের জন্য একটু ফ্রাই করে নেব। এর মধ্যে দেখুন আমি দুটো পেঁয়াজকে ছোট ছোট করে একদম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এটা দিয়ে দিলাম এর মধ্যে। পেঁয়াজটা একটু ফ্রাই করে নেব। পেঁয়াজটা আমার ফ্রাই হয়ে গেছে কিছুটা। এবার আমি আদা রসুনের পেস্ট এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ। আদা রসুনের সাথেও পেঁয়াজটা আমার ফ্রাই করা হয়ে গেছে। এর মধ্যে এবারে 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম। 2 চামচ আমি ধনে গুঁড়ো অ্যাড করব। 1 চামচ জিরে গুঁড়ো দিলাম। 1 চামচ লঙ্কার গুঁড়ো এবং 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একসাথে সব মশলাগুলো মিশিয়ে নেব পেঁয়াজের সাথে। একটু ফ্রাই করে নেব। এর মধ্যে এবারে আমি একটা বড় সাইজের টমেটোকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোর সাথে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। একটু ঢেকে দিলাম লিডটা। এই 1 মিনিটের জন্য এই লিডটা একটু সরিয়ে দিলাম। এর মধ্যে এবারে আমি এই 3 চামচের মতো টক দই নিয়েছি, টক দইটা দিয়ে দিলাম। টক দইটার সাথে মশলাটা আমি কিছুক্ষণ ভালোভাবে ফ্রাই করে নেব যতক্ষণ না তেলটা রিলিজ হচ্ছে। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। একটু কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম। এবার লিডটা একটু বন্ধ করে দিচ্ছি। এবার সরিয়ে দিলাম ঢাকনাটা। একটুখানি চিনি দিয়ে দিলাম আমি এর মধ্যে। আবার আমি একটু কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। ঢাকনাটা আবার সরিয়ে দেবো। সরিয়ে দিয়ে আমি দেখুন সোয়াবিনটার মধ্যে অ্যাড করে দিয়েছিলাম। এর মধ্যে কিছুটা আমি জল দিয়ে দিচ্ছি। এটা গরম গরম ভাত, রুটি, পরোটা কিছুটির সাথে খুব ভালো লাগবে খেতে। একবার আপনারা বানিয়ে দেখবেন। ঢাকনাটা আমি ঢেকে দিলাম। সোয়াবিন তো আমরা রান্না করে খাই ভাতের সাথে, কিন্তু এরকম ভাবে সোয়াবিনের কিমা বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। দেখুন আমার রেডি হয়ে গেছে সোয়াবিনের কিমা রেসিপিটা। খুব ভালো। এর মধ্যে এবারে আমি কাসুরি মেথি দিয়ে দিলাম 1 চামচ। ভালো মতো মিশিয়ে নেব। আর 1 চামচের মতো আমি একটু ঘি অ্যাড করে দিলাম। আপনাদের যদি সোয়াবিনের কিমা রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।